সূরা বাকারার 208 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করেছি কিনা 6 আলামত। 6টি আলামত যদি থাকে আপনার আমার মধ্যে, তাহলে বোঝা যাবে ইসলাম পরিপূর্ণ মানতেছি। তো 1 নাম্বার হলো আত্মসমর্পণ করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার ইখলাস, 4 নাম্বার বিশুদ্ধ আকীদা, 5 নাম্বার উত্তম চরিত্র, 6 নাম্বার লেনদেনে সচল থাকা। ওয়াওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী ও ইয়াকুব নবী তারা তাদের পুত্রগণদেরকে বলতেছেন, হে পুত্রগণ, তোমরা আত্মসমর্পণ করো, তোমাদের জন্য দিন নির্বাচিত করা হয়েছে, আর তোমরা কোনো অবস্থাতেই আত্মসমর্পণকারী না হইয়া মৃত্যুবরণ করিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا أو كما عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দিনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য রব্বের কাবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বাকারার 208 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এবং শয়তানের পথ, শয়তানের রাস্তা ছেড়ে দাও। শয়তান হলো তোমাদের মাঝে, সে একটা প্রকাশ্য তোমাদের শত্রু। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। বের মাহতারাম দোস্ত ভাই বুজুর্গ, আমাদের দেশে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আমরা নামে মুসলিম, আমরা জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে, বাট আমরা পরিপূর্ণরূপে ইসলাম পালন করি না। কেউ হয়তো ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করে, কেউ নামাজ পড়ে, রোজা রাখে, হজ যায়, কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ যাকাত দিচ্ছে। তো পরিপূর্ণ ইসলামের সব কিছু মানতেছে না। তো আমাদের বাংলাদেশে যে আমরা সবই করি কিন্তু অনেক কিছু মানি না। তো আল্লাহ তাআলা বলছে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা 6 আলামত। 6টি আলামত যদি থাকে আপনার আমার মধ্যে, তাহলে বোঝা যাবে ইসলাম পরিপূর্ণ মানতেছি। তো 1 নাম্বার হলো আত্মসমর্পণ করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার ইখলাস, 4 নাম্বার বিশুদ্ধ আকীদা, 5 নাম্বার উত্তম চরিত্র, 6 নাম্বার লেনদেনে সচল থাকা।
এক নাম্বার আত্মসমর্পণ। সূরা বাকারার 131-132 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আত্মসমর্পণ করুন। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম নবী জবাবে বললেন, আত্মসমর্পণ করিলাম জগৎসমূহের আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। তো পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী ও ইয়াকুব নবী তারা তাদের পুত্রগণদেরকে বলতেছেন, হে পুত্রগণ, তোমরা আত্মসমর্পণ করো, তোমাদের জন্য দিন নির্বাচিত করা হয়েছে, আর তোমরা কোনো অবস্থাতেই আত্মসমর্পণকারী না হইয়া মৃত্যুবরণ করিও না। তো আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম নবী বললেন যে হে পুত্রগণ, তোমাদের জন্য দিন নির্বাচিত করা হয়েছে। তো কোন দিন? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট একমাত্র দিন ইসলাম। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেহ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করিলে তা কখনো তার থেকে কবুল করা হবে না, গ্রহণ করা হবে না। তো ইসলামই হলো একমাত্র দিন। তো ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো ধর্ম গ্রহণ করে এটা কবুল করা হবে না। তো আমাদের সমাজে দেখা যায় যে অনেকে বিবাহ হয়, যে ছেলে হইতেছে মুসলমান, মেয়ে হইতেছে হিন্দু, খ্রিস্টান, এরকম বিয়ে হইতেছে। পরে কী কয় যে যে যার ধর্ম পালন করবে, ছেলে তার ইসলাম ধর্ম পালন করবে, মেয়ে তার খ্রিস্টান ধর্ম পালন করবে। কিন্তু যা সম্পর্কটা হইতেছে প্রত্যেকটা হারাম হইতেছে। যতক্ষণ পর্যন্ত কোনো মেয়ে বা ছেলে ইসলাম ধর্ম গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত এই বিবাহ বৈধ হবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। তো সূরা বাকারার 131-132 নম্বর আয়াত এটা শেষ হইল। তো আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতেও বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আমাদেরকে বলতেছেন আল্লাহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা কোনো অবস্থাতেই আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করিও না। তো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য 6 আলামত। 6 আলামতের মধ্যে এক আলামত আত্মসমর্পণ করা, জগৎ সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই সাক্ষ্য দেওয়া। তো 2 নম্বর হলো নামাজ কায়েম করা। সূরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আমাদের কত সময় এমনি সেমনি কেটে যেতেছে ভাই, বহুত বেনামাজি আছে, দিনের পর দিন আমরা বেনামাজি হইতেছি, একটা ওয়াক্ত আমরা নামাজ পড়তেছি না। আর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুক। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি?
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলতেছেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সলাতের ওয়াক্ত সময় মতো নামাজ পড়া এটা আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক উত্তম। সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যখন নামাজের সময় হয়, মুমিনদের জন্য নামাজের সময়ে নামাজ পড়া বাধ্যতামূলক। তো এজন্য ভাই নামাজ আমরা নিজেরাও পড়বো এবং পরিবারের মধ্যেও পড়ব। নামাজ কায়েম করা কিন্তু বুঝতে হবে যে আমি নিজে পড়েছি, আমার পরিবারের আহাল যারা আছে তারা নামাজ পড়ে না, এটা নামাজ কায়েম হয় নাই। যখন আপনি নিজে নামাজ পড়তেছেন, আপনার পরিবারের সবাই নামাজ পড়তেছে, পাড়া প্রতিবেশী সবাই নামাজ পড়তেছে, তখন এটা নামাজ কায়েম হবে। কিন্তু আমি যে নামাজ পড়তেছি এটা নামাজ পড়া হয়েছে, কায়েম হয় নাই। সবাই যাতে নামাজ পড়ে, সবাই যখন নামাজ পড়বে তখন সেটা হবে নামাজ কায়েম। তো ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার মধ্যে একটি আলামত হলো আত্মসমর্পণ করা, 2 নামাজ কায়েম করা, 3 নাম্বার ইখলাস ছাড়া কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন না। যে আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হয়, সে আমলই আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এজন্য ইখলাসের সাথে আমল করা। সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ একমাত্র জগৎসমূহের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো রাজি খুশি করার জন্য আল্লাহর কাছেই করতে হবে। যদি মাকসাদ থাকে দুনিয়ার কোনো মানুষে দেখার জন্য এবং বেদাত তরিকায় করা, আল্লাহ কবুল করবেন না। এর জন্য ইখলাস ঠিক রাখতে হবে যে আমার প্রত্যেকটা কাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য। নাসাই শরীফের 3140 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। আল্লাহ ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না যতক্ষণ না বান্দা যে আমল করতেছে একনিষ্ঠ আল্লাহর জন্যই, আল্লাহকে রাজি খুশি করার জন্যই যতক্ষণ পর্যন্ত না করে। তো যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল না করব, ততক্ষণ পর্যন্ত সে আমল গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। তো ইখলাসের নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো 3 নাম্বার গেল ইখলাস। 4 নাম্বার হলো বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না, শিরিক রাখা যাবে না। আকীদা যদি শিরিক থাকে সমস্যা, শিরিকি আকীদা রাখা যাবে না। সূরা লোকমানের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করুন যখন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, হে আমার সন্তান, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে মহাজুলুম, মহাপাপ, মহাজুলুম, যে জুলুমের শেষ নাই। এজন্য আমরা ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইব যে বাবা শিরিক কোনটাকে বলে, আল্লাহ এক, তার সাথে যদি আরও কোনো অংশীদার সাব্যস্ত করি তখনই শিরিক হয়ে যায়। তো সন্তানদেরকে বোঝাতে হবে এবং শিরকি কোনো কাজ করব না, শিরকি মতাদর্শ আমরা পোষণ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কেউ যদি শিরিক করে মারা যায় তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার বাসস্থান। সূরা মাইদার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন,
ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কেহ আল্লাহর সাথে শিরিক করিলে তাহার জন্য আল্লাহর জান্নাত হারাম, তার বাসস্থান হবে জাহান্নাম। তো শিরিক থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। তো আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না, এবং বলা যাবে না যে বিভিন্ন আমাদের বাংলাদেশে পবিত্র স্থান, যে স্থানে বসে অনেককে বলেই গেছে বিগত দিনে যে গান বাজনা হারাম কোথায়, এটা আমরা পাই নাই। পবিত্র স্থানে সংসদে বসে এই কথা বলতেছে, গান যে হারাম এটা কোনো জায়গায় পাই নাই। এই যে না পাইছে তার দলিল দিতেছি, যে সিয়াসিত্তা সহিহ বুখারীর শহীবের সব চাপ আছে, সহিহ বুখারী, মুসলিম, নাসাই সব পড়ে ফেলেছে, কিন্তু গান যে কোথায় হারাম এটা পাই নাই। যে না পাই নাই এটাই উত্তর দিতেছি। সহিহ বুখারীর 5590 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনুল আশআরী রাহিমাহুল্লাহ, তিনি বলেন, সামিয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াকুনান্না মিন উম্মতি। তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কতগুলো দলের সৃষ্টি হবে আর আবির্ভাব ঘটবে, আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা, যারা রেশমি কাপড়, ব্যভিচার, মদ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে, মানে হারাম জিনিসটাকে হালাল মনে করে নিবে, হারাম জিনিসটাকে হালাল মনে করে নিবে। তো যারা এই বাদ্যযন্ত্র করতেছে, মদ গাঁজা খায়, তারা তো হালাল মনে করে খাইতেছে, করতেছে। তো এই জন্য পবিত্র সংসদে বসে বলা যাবে না যে বাদ্যযন্ত্র হালাল, কোন জায়গায় হারাম যেটা পাই নাই, এই যে হারামের দলিল দিলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে শিরকি কাজ, বেদাত কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো বেদাত কাজ করা যাবে না। সহিহ বুখারীর 2697 নাম্বার হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমাদের এই শরীয়তের মধ্যে এমন কোনো বিষয় নাই, এমন কোনো সুন্নত নাই যা সে পুনরায় নতুন করে ঢোকাইতে চাচ্ছে। আমাদের এই শরীয়তে এমন কোনো বিষয় নাই, সে কোনো সুন্নত যদি ঢুকাইতে চায়, সেই সুন্নত, সেই বেদাত কাজ প্রত্যাখ্যান করা হবে, তা গ্রহণ করা হবে না। তো বিশুদ্ধ আকীদা এটা খুব জরুরি। আকীদায় শিরিক রাখা যাবে না, বেদাত রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ আকীদা রাখার তৌফিক দান করুক। তো 4 নাম্বার গেল। 5 নাম্বার হলো উত্তম চরিত্র। ভাই, আপনার আমার চরিত্র সব জায়গায় ঠিক থাকতে হবে। বাহিরে আমার চরিত্র সব সুন্দর, কিন্তু বাসায় আপনার আমার চরিত্র বিবির কাছে ভালো না, তা হবে না। তিরমিজি শরীফের 3895 নাম্বার হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলিহি। তোমাদের মাঝে সেই ভালো, সেই উত্তম যে তার পরিবার নিকট, তার স্ত্রীর নিকট ভালো। আর শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চাইতে, গোটা পৃথিবীর যত লোক যা আছে সবাই চাইতে আমি আমার পরিবারের নিকট সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম। এবং হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি কথা বললেন,
ওয়া ইজা মাতা সাহিবুকুম ফাদাউহু, তোমাদের মাঝে কেউ যদি মৃত্যুবরণ করে তাহার মৃত্যু হয়ে যাওয়ার পর তার সমালোচনা করিও না। তো উত্তম চরিত্র আপনারা আমার পরিবারের কাছেও ভালো হতে হবে এবং বাইরেও ভালো হতে হবে, উত্তম চরিত্র। 5 নাম্বার, লেনদেনে সচল থাকা। একজনে মনে করেন যে টাকা পায়, ডেট দিয়েছেন গেছে শুক্রবার, কত যে শুক্রবার গেল টাকা আর দেওয়া হলো না, এরকম না। লেনদেনে সচ্ছল থাকতে হবে, ভালো থাকতে হবে। সূরা মাইদার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা তোমাদের চুক্তিগুলা অঙ্গীকারগুলো পূর্ণ করো, অঙ্গীকারগুলো পূর্ণ করো। তো যাই আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই হলো ইসলামে পরিপূর্ণ ঢুকেছি কিনা, ইসলাম পরিপূর্ণ মানতেছি কিনা বোঝার জন্য 6টি আলামত। 1 নাম্বার আত্মসমর্পণ করা, 2 নাম্বার নামাজ কায়েম করা, 3 নাম্বার ইখলাস, 4 নাম্বার বিশুদ্ধ আকীদা, 5 নাম্বার উত্তম চরিত্র এবং 6 নাম্বার লেনদেনে সচ্ছল থাকা। যাই কিছু বললাম আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে মানার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।